হাত চালিয়ে কর মিনু, এই কটা নারকেল কোড়াতে সন্ধে পার করে দিবি মনে হচ্ছে। তাড়াতাড়ি তো করছি গিন্নিমা। আর এই কটা নারকেল কোথায়? এক ঝুড়ি নারকেল, সে তো আর কম নয়। এতদিন পর খোকা বাড়ি ফিরছে। খোকা আমার নারকেল নাড়ু খেতে বড় ভালোবাসে, তাই তো হারুকে দিয়ে বাজার থেকে এতগুলো নারকেল আনালাম। এই তো হয়ে এসেছে গিন্নিমা, আর দুটো কুড়োলেই হয়ে যাবে। আমার খোকা আবার যে সে নারকেলের নাড়ু খাবে না, ধব ধবে সাদা নারকেলের নাড়ু হতে হবে। ঘি দিয়ে নারকেলটাকে পাক দিতে হবে, তারপর চিনি দিয়ে ক্ষীর দিয়ে পাক দিয়ে তৈরি করতে হবে। বলছি গিন্নিমা, একটা কথা বলবো? হ্যাঁ বল না, কি বলবি? একটা নারকেল আমাকে দেবে গিন্নিমা? বাড়িতে নিয়ে যাব। সমুটাও বড় ভালোবাসে নাড়ু খেতে। এই তোদের ছোট লোকেদের এক দোষ, ছুতো করে সব বাড়ি নিয়ে যাবার ফিকির। না বাপু, তোকে কোনো কিছু বাড়িতে দিতে পারবো না। তোর দুরবস্থা দেখে তোকে কাজে রেখেছি, মাস মাস মাইনে দিচ্ছি, তারপরেও এই চাই ওই চাই আর তাই চাই। ঠিক আছে গিন্নিমা। ঢং, নে নে হাত চালা। মানদা, ওরে ও মানদা, উনুনে দুধটা বসা, আমি আসছি। খোকার জন্য আবার ক্ষীর বানাতে হবে। কি রে, আমি কখন থেকে খাবার আগলে বসে আছি, এতক্ষণে সময় হলো আসার? জানো মা, আজ গাছে ওঠায় ও পাড়ার পটলাকে আমি হারিয়ে দিয়েছি। হয়েছে হয়েছে, এবারে হাত মুখ ধুয়ে খেতে আয়। ও মা, আজও পান্তা ভাত? ধুর। একটু কষ্ট করে খেয়ে নে বাবা। তুমি যে বলেছিলে নারকেলের বড়া বানাবে একদিন। বানাবো, একদিন বানাবো। আজ এটা দিয়ে খেয়ে নে বাবা। জানো মা, রেল লাইনের ধারে যে পেয়ারা গাছগুলো আছে তাতে প্রচুর পেয়ারা হয়েছে। কাল কয়েকটা পেড়ে আনবো, তোমাকেও একটা দেব। তুমি তো পেয়ারা খেতে ভালোবাসো, আমি যেমন নারকেল। সবই আমার কপাল। কাঁদছো কেন মা বলো তো? ঠিক আছে, আমি আর কখনো নারকেলের বড়া খেতে চাইবো না। আমাদের একমাত্র ছেলে তুই, কত আদরের। তোর ছোট ছোট ইচ্ছা আমি মা হয়ে পূরণ করতে পারি না। তোর বাবাও অকালে চলে গেল, টাকার অভাবে তোর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। আজ গিন্নিমার কাছে একটা নারকেল চাইলাম, কত কথা শুনিয়ে দিল। তুমি কেন চাইলে মা? আর কখনো তুমি আমার জন্য কারোর কাছে কিছু চাইবে না। আমার দরকার নেই নারকেলের নাড়ুর, নারকেলের বড়ার। আমার এই পান্তা ভাতই ভালো। আমার সোনা ছেলে, আজ খেয়ে নে বাবা। তুমিও খাও মা। আর দেখো, একদিন আমি অনেক বড় হব, তখন আর তোমার কোনো দুঃখ থাকবে না। বলি, এতগুলো কাজের লোক পুষছে কি মুখ দেখতে? কাজের সময় কাউকে পাওয়া যায় না, সব কটাকে দূর করে দেব। কি হয়েছে গিন্নিমা? হয়েছে আমার মাথা আর মুন্ডু। বলি, তোরা কি সবাই সাপের 5 পা দেখেছিস? কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। গাছে ভর্তি ডাব হয়ে আছে, কিন্তু পেরে দেবার একটা লোক নেই। খোকা আমার ছোটবেলা থেকেই ডাব খেতে কত ভালোবাসে, এতদিন পর আসছে ছেলেটা। গিন্নিমা, আমার ছেলে সমু খুব ভালো গাছে চড়তে পারে, ওকে ডাকবো? তা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ডেকে আন, কিন্তু ঠিকঠাক করে করতে পারবে তো? পড়ে গিয়ে আবার না হাত পা ভাঙে। না না, ও ঠিক পারবে, আমি এখনই ওকে ডেকে আনছি। প্রণাম কর সমু, ইনি আমাদের গিন্নিমা। থাক থাক, বলি যে কাজের জন্য তোমাকে ডাকা হয়েছে, সেটা কি পারবে? হ্যাঁ, খুব পারবো। আমার মতো গাছে উঠতে কেউ পারে না। তাহলে যাও, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে ডাবগুলোকে পেরে ফেলো। আর কাজে ফাঁকি দিয়েছো কি, ঘাড় ধরে মা ছেলেকে বাড়ি থেকে বের করে দেবো। বাহ মিনু, তোর ছেলে তো বেশ কাজের দেখছি। হ্যাঁ গিন্নিমা, ও গাছে ওঠায় ওস্তাদ। যা মিনু, ডাবগুলো সব ঝুড়িতে তুলে ভাড়ার ঘরে মানদাকে দিয়ে আয়। আর তুমিও এবার এসো খোকা, পরে কখনো দরকার পড়লে ডাকবো। এই নাও গো মানদাদি, সব গুনে রাখো দেখি। আবার গুনে রাখার কি আছে? এমন পাষাণ হৃদয় বাবু আর দুটো দেখিনি। গিন্নিমাকে না দেখলে বিশ্বাস করতাম না, এত বড় বাড়ি,
এত টাকা পয়সা, কিন্তু একেবারে হার কেপ্পন। কি হয়েছে বল দেখি। গিন্নিমার নাকি ছেলে আসবে, তাই একেবারে আয়োজনের শেষ নেই। সেদিন কম করে 10টা নারকেল কোরালাম। একটা